ওকে, এখন আপনাদেরকে আমি যে সেকশন গুলো দেখাবো, এখন একসাথে অনেকগুলো সেকশন একসাথে দেখাবো। এই ফুলফিল সেকশনটাকে আমি শেষ করে দিব। সবাই একটু মনোযোগ দিন, আমি ফুলফিল একটা ভিডিওতে সেকশন শেষ করে দিব। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ডিজাইনের ভিতরে আমাদের গ্রুপ, রো, স্ট্যাক, গ্রিড, মোড, পেজ ব্রেক, সেপারেট এবং স্পেসার। আমি সবগুলো একসাথে এখন একটা একটা করে দেখাবো, খুব সিম্পল ভাবে দেখাবো। প্রথমে আসেন গ্রুপ। এই গ্রুপে ক্লিক করার পরে আমাকে বলা হয়েছে কয়টা কলাম নিয়ে একটা গ্রুপ করব। তো আমি নরমালি গ্রুপে একটা ক্লিক করলাম, করার পরে আমার একটা সেকশন আসছে। ওই সেকশনের ভিতর আমি দ্বিতীয় সেকশনটা যদি নেই, তখন হচ্ছে এইটা কিন্তু এখানে আমি লিখতে পারবো, চাইলে এখানে আমি সেকশন এড করতে পারবো। কিন্তু এই পুরোটা কি একটা সেকশনের ভিতরে আছে না? এই যে একটা সেকশনের ভিতরে আছে, ওইটাকে আমরা সাধারণত বলতে পারি গ্রুপ। এবং এখানে প্লাস বাটনে ক্লিক করে আমি যদি ইমেজ নিয়ে আসতে চাই, কন্টেন্ট নিয়ে আসতে চাই, সবগুলো করতে পারবো। এই জিনিসটা, এই সেকশনটা নিয়ে আসার পরে আমি যদি উপরে লক্ষ্য করি ব্লক সেকশন, এখানে কিন্তু আপনারা এই জিনিসটা বুঝবেন যে আপনারা কিভাবে কলামটা নেবেন, গ্রুপ আকারে নেবেন নাকি আপনাদের এরকম দুইটা কলামে ভাগ করে নেবেন, অথবা এরকম আকারেও নিতে পারেন, একটা কলমে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আই মিন এখানে যা কিছু নেন না কেন, ফুলটা আমার একটা গ্রুপ আকারে কাজ করবে। তারপরে নিচে আসার পরে এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট করতে পারবেন, তারপর ডিজাইন করতে পারবেন। এই ডিজাইনের সব কাজে আপনারা পারেন এবং বুঝেন। তাই হচ্ছে আমি এই গ্রুপের কাজটা এখন আর দেখাবো না। গ্রুপ মানে হচ্ছে একটা সেকশনের ভিতরে আমি একের অধিক সেকশন নিয়ে কাজ করতে পারবো, অথবা একটা সেকশনে কাজ করলে এটা এর ভিতরে যদি আমি এই গ্রুপটাকে সিলেক্ট করি, আমার সেকশনটাকে, তখন এইটাকে ধরে আমি কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিতে পারবো, টেক্সট কালার দিতে পারবো, সব করতে পারবো এই সেকশনটাকে ধরে। এইটাই হচ্ছে আমাদের গ্রুপ। তো এটা শেখানোর কিছু নাই, অলরেডি যেহেতু ওইগুলা পারেন ওইটাও পারবেন। তারপরে আমি এই সেকশনটাকে ডিলিট করি। ডিলিট করার পরে আমি আরেকটা সেকশন, এর পরের সেকশনটা নিয়ে আসব। আমি প্লাস বাটনে ক্লিক করার পরে দেন এর পরের সেকশনটা কি আছে, এর পরের সেকশনটা আছে হচ্ছে আমাদের রো। রো মানে কি, বাম পাশ থেকে ডান পাশ পুরোটা রো না? তো আমি যদি এই রোতে ক্লিক করি, তখন আমার কি হয়েছে, এখানে হচ্ছে আমার এই সেকশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে রো। এইটা হচ্ছে রো। তো আমি এই রোতে ক্লিক করার পর আমার সোজাসুজি ভাবে একটা সেকশন আসছে। তো আমি চাইলে সেম গ্রুপের মতো আমি হচ্ছে এই রোতে কাজ করতে পারবো। যদি কলাম নিতাম, উপরে নিচে অনেকগুলো কলাম আসতো, বাট এখানে আসে নাই। এখানে আমার অনেকগুলো সেকশন একটা রো আকারে এসে পড়ছে। তো এইটা গ্রুপের মতোই কাজ করে, এইটার কোনো আলাদা কোনো সিস্টেম নাই পড়াশোনার। দেন এটা রো এর মতোই আমাদের, আর রোটা হচ্ছে আমাদের কলামের মতোই কাজ করে, অথবা হচ্ছে আমাদের গ্রুপের মতো কাজ করে। এখানে আসার পরে ডিজাইন থেকে নিয়ে যে বাটনগুলো পাওয়ার কথা সবগুলোই পাবেন। আর এখানে প্লাস বাটন ক্লিক করে আপনি সেকশন এড করে তারপরে কাজগুলো করতে পারবেন। এটা হচ্ছে আমাদের রো এর কাজ। তো এটাকে আমি ডিলিট করে দিই, ওইটারও কোনো কাজ নাই, সিম্পল, এটার কোনো কাজ নাই। এরপরের সেকশনে আমি যাব। এরপরের সেকশন আমাদের কি আছে, এরপরের সেকশন আমাদের আছে স্ট্যাক। স্ট্যাক জিনিসটা কি? স্ট্যাক জিনিসটা হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, তখন আমার ওয়েবসাইটের বাম থেকে ডান পর্যন্ত ফুলফিল একটা কি হয়ে গেছে, কলাম নিয়ে নিছে না? কলাম নিয়ে নিছে। এই কলামের ভিতরে আমি কি করতে পারবো, যা কিছু করি না কেন, এটা হচ্ছে স্ট্যাক মানে হচ্ছে বাম থেকে ডান পর্যন্ত ফুল সেকশনটা নিয়ে আমার একটা সেকশন এড হয়ে গেছে। এখানে আমি যত ইচ্ছা কাজ করতে পারবো। এটা হচ্ছে স্ট্যাকের কাজ। স্ট্যাক মানে আপনাদের রু কলামের মতোই, কলাম যেভাবে আমরা নেই এরকম ভাবে আমি একটা কলাম এখানে নিয়ে নিব, আমার স্ট্যাক হয়ে গেছে। এর জন্য আলাদা কোনো কাজ নাই। এই যে আমি যেগুলো দেখাইতেছি আলাদা কোনো কাজ নাই, এগুলো আপনাদের প্রয়োজনে পড়বে না, প্রয়োজন পড়বে না। জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে হচ্ছে আমি অল্প অল্প করে দেখাই দিতেছি, যেন কোনো টুলসে আমার বাকি না যায়। তারপরে আসেন গ্রিড। গ্রিড তো বুঝেন, গ্রিড হচ্ছে আপনার সেকশনটাকে নিজের মতো করে ভাগ করতে পারবেন। দেখেন এখানে কয়টা সেকশন আছে, একটা, দুইটা, তিনটা। তো আপনারা চাইলে গ্রিড একটা অপশনে ক্লিক করে যে কোনো একটা টেক্সট অথবা লিস্ট অথবা ইমেজ নিয়ে আসা ওইটাকে সেকশনের বাম পাশে ডান পাশে রাখিয়া তারপর গ্রিড আকারে করতে পারবেন। আচ্ছা, গ্রিডের আরেকটা রূপ হচ্ছে এই যে আমি যদি এখানে ক্লিক করি তখন উপরে নিচে হয়ে যাচ্ছে, আবার যদি এখানে ক্লিক করি তখন বাম পাশে ডান পাশে হয়ে যাচ্ছে আমার কলামটা, এবং এখানে ক্লিক করলে আমার একটা কলামে আইসা পড়ছে। এটা হচ্ছে আমাদের গ্রিডের সিস্টেম। আই মিন এটা কলামের সিস্টেমের মতোই কাজ করে গ্রিডটা। তো এটা হচ্ছে আমাদের এখানে দরকার নাই, এটা কলামের মতোই কাজ করে। আমি কলামের কাজ পারলে আমি সবগুলা কাজ পারবো। তারপরে যে সেকশনটা আছে এটা আমাদের প্রয়োজন পড়বে। তারপরে যে সেকশনটা আছে ওইটার নাম হচ্ছে আমাদের মোর। এই মোর অপশনটা আপনাদের প্রয়োজন পড়বে। কিভাবে? কারণ আমি যদি মোর অপশনে ক্লিক করি তখন কি আসছে, এখানে কি আসছে, আমাদের রিড মোর আসছে। তার মানে আমি যদি অনেকগুলো লেখালেখি করার পরে পেজের লাস্টে গিয়ে যদি এই মোর অপশনটা অ্যাড করে দেই, তখন কি সবাই বুঝবে না যে আর মনে হয় লেখা আছে?
এরকম তো বুঝবে, তখন এর পরের পেজে আমার যাইতে পারে। তো এই কারণে এই মোড়ের অংশটা আমাদের কি করতে হয়, এখানে সেট করতে হয়। তো এই মোড়ের অংশটা আমি যদি এখানে সেট করি, সেট করার পরে এই মোর লেখার মধ্যে আসার পর এটা সেকশন উপরে নিচে নিতে পারবেন। তারপরে মোর অপশনে ক্লিক করার পরে এটাকে বিভিন্ন কলামে ভাগ করতে পারবেন। তো মোর যে লেখাটা আছে এটা সাধারণত একটা কলামেই হয়ে থাকে। তারপরে এই মোর লেখাটার উপরে ক্লিক করার পরে আপনাদের ব্লক সেকশনে কি পাবেন, হাইড দ্য এক্সার্ট, এটাকে যদি অন করে দেন তখন কি হবে, আপনার মোড়ের অংশ না, এখানে কোনো হাইট হচ্ছে না, কোনো কিছু হাইট হচ্ছে না। তো আমি এখানে ক্লিক করে দেন, এটাকে আমি অফ করে দেব। ঠিক আছে, মোড় বলতে গেলে তেমন কিছু নাই, শুধু এতটুকুই করা যায়। এই যে মোড় লেখাটা আছে না, এখানে মোড় লেখা না, এখানে আপনার নিজের ইচ্ছে মতো লিখতে পারবেন। কি লিখবেন বলেন? এটা জাস্ট একটা ফরম্যাট, এই ফরম্যাট আপনারা লিখতে পারবেন আর কি। আমি রিড মোড়ে দিই, এই লেখাটাই ভালো লাগতেছে। রিড মোড লেখার পরে অথবা হ্যাঁ রিড মোড লেখার পরে এরকম যে একটা সেকশন আপনারা কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। এরকম একটা সেকশন তৈরি করতে পারবেন। এটা হচ্ছে আমাদের এখানে কাজ, আর কোনো কাজ নাই। এই সেকশনটা তৈরি করার পরে তারপর আমাদের রিড মোড অংশটা গেল, তারপর আমি আরেকটা সেকশন তৈরি করব। এখানে সেকশনটা তৈরি করি, একটু নিচে করি, এখানে সেকশনটা তৈরি করা আরেকটা সেকশন। ল্যাপটপটা হ্যাং করছে। আচ্ছা, এখানে সেকশন আরেকটা তৈরি করার জন্য আমি প্লাস বাটনে ক্লিক করে আবার যাব। আমি একসাথে অনেকগুলো দেখে দিতেছি সিম্পল ভাবে আর কি, এগুলো তেমন কোনো প্রয়োজন পড়বে না, তাই একটু দ্রুত দেখে দিতেছি। তারপরে কি আছে, পেজ ব্রেক। আমি যদি এই পেজ ব্রেকের মধ্যে ক্লিক করি, সেম ভাবে রিড মোড যে বাটনটা ছিল এরকম ভাবে আমার পেজ ব্রেকটা এখানে আসছে। এখানে ক্লিক করে আমি কলাম দিতে পারবো, সব করতে পারবো, আর কোনো কাজ নাই। এই পেজ ব্রেকের ভিতরে ঢুকে আপনারা কি করতে পারবেন, আপনারা হচ্ছে একটা লেখা দিয়ে দিতে পারেন। আমি আপাতত লিখে দিই পেজ ব্রেক। আপনাদের যদি পেজ ব্রেক করতে চান তখন এটা লিখবেন, লেখার পরে আপনাদের যে সেকশনটা আছে ওই সেকশনের সামনে আপনাদের কার্সারটা নিয়ে এন্টারে ক্লিক করে সেকশনটাকে নিচে নিয়ে যেতে পারেন। হবে না? নিচে নিয়ে যেতে পারেন, সমস্যা হবে না। তবে এটা হচ্ছে পেজ ব্রেকের কাজ আর কি। পেজ ব্রেক হচ্ছে পেজটাকে ব্রেক করে, আর কোনো কাজ নাই, মানে বোঝানো আর কি যে আমি পেজটাকে ব্রেক করছি। তারপরে প্লাস বাটনে ক্লিক করে আরেকটা সেকশনের কাজ দেখিয়ে এখন দেখবো হচ্ছে সেপারেট। এই সেপারেটটা আপনাদের দরকার পড়বে। কেন? কারণ আপনাদের একটা কাজ করতে হবে, যখন আপনারা একটা টাইটেল নেবেন, টাইটেলের নিচে আপনাদের ডেসক্রিপশন লেখার আগে টাইটেলের নিচে একটা সেকশনে আমি ভাগ করে দিতে হয় যে এটা একটা সেকশন, এটা একটা সেকশন, আলাদা আলাদা সেকশন। এটাকে ভাগ করে দেওয়ার জন্য তখন আমি এখানে এন্টারে ক্লিক করে দেন হচ্ছে আমি কি করব, প্লাস বাটনে ক্লিক করে আমি হচ্ছে সেপারেটের যে অপশনটা আছে সেপারেট, ওইটাকে আমি নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখেন আমার সেপারেটটা হয়ে গেছে না? কিন্তু এটা কি হয়েছে, অল্প হয়েছে, ওটাকে আমার বড় করতে হবে। তো বড় করতে হইলে আমি কি করবো, ওয়াইড লাইনে ক্লিক করে দেখি ওয়াইড লাইন করা যায়। দেখছেন এখন বড় হয়ে গেছে না? এখন সেপারেটটা আমার বড় হয়ে গেছে। তো এরকম যে বড় হয়ে গেছে, এখন যদি ওয়েবসাইটটা দেখি, আমি একটু সেভ করে একটা জিনিস আমি ওয়েবসাইটে গিয়ে বোঝাই। আমি যদি আমার ওয়েবসাইটে আসি, আসার পরে সেপারেট আসে নাই কেন? আচ্ছা, সেপারেট আসার পর যদি আমি ওয়েবসাইটে যে দেখি আমার সেপারেট আসে কিনা, আই মিন হচ্ছে এটা হচ্ছে একটা টান দিয়ে দেন হচ্ছে বুঝে দিছে আর কি সেপারেট। আচ্ছা, এখানে আমার শুরু করতেছে না কেন? এখানে আসবে, নেট প্রবলেম হইলে মাঝে মাঝে একটু লুট হয়ে যায়। আচ্ছা, আমি এটাই দেখে এখনো ঘুরতেছে নেট প্রবলেম। তো আমি যদি এই সেপারেট ইউজ করি তখন আমার এই সেকশনের সাথে ওই সেকশনের একটা সেপারেট একটা দূরত্ব বজায় রাখে। এইটাই হচ্ছে আমাদের সেপারেট, আর কোনো কাজ নেই। তবে সেপারেটে ক্লিক করার পরে আমাদের কিছু কাজ করতে পারবো, সেপারেটের কালার চেঞ্জ করতে পারবো, সেপারেটের পুরুত্ব চেঞ্জ করতে পারবো, আরো অনেক আদার্স কাজ আছে। তো আমার লোডিং হয়ে নেই, আমার লোড এখনো হইতেছে। কি এখন হইছে দেখেন, এই সেপারেটে ক্লিক করার পরে সেপারেটের কিছু কাজ আছে। আমি সেপারেটে ক্লিক করার পর ডান পাশে আপনারা লক্ষ্য করেন এখানে লেখা আছে ডিফল্ট, আর কাছে ওয়াইড লাইন। আমি আপাতত ওয়াইড লাইনই দিচ্ছি। আপনারা যদি ডটস দিয়ে দেন তখন ডট ডট আকারে কি হয়ে যাবে, এই লাইনটা হয়ে যাবে। তবে আপাতত সরাসরি ওয়াইড লাইনই দেই। দেওয়ার পরে তারপর আমাকে বলা হয়েছে কালার, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। দেখি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কি আসে। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে ভিতরে কালারটা চেঞ্জ হবে। আচ্ছা, ভিতরে কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তারপরে মার্জিন পেডিং দিতে পারবো। মার্জিন পেডিং নামে উপরে নিচে কতটুকু ফাঁকা হবে
ঠিক আছে। আবার যদি আমার দরকার পড়ে এই সেকশনের ফাঁকাটা একটু কমাবো, তখন কি করব, এই যে আমাদের কাস্টম সেকশন আছে এখানে ক্লিক করে আমি মাইনাস করে দিব, -30 দিলে আমার টাইটেল কোথায় গেল? হ্যাঁ হয়েছে, দেখেন এখন দেখতে না বেশি হয়ে গেছে, তাই না? এখন কিন্তু আবার বেশি হয়ে গেছে। এখন বেশি হয়ে গেছে, এখন এই সেপারেটটাকে আমার ধরতে হবে। আমি সেপারেটটাকে আমি কিভাবে এখন ধরবো? ধরতে কষ্ট হয়ে যাবে, বেশি কম দিয়ে দিছি। কন্ট্রোল জেড দিলে তো ফিরে আসবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা একটা ভালো আইডিয়া। আচ্ছা এখানে সেপারেটটা ধরার পরে দেন হচ্ছে এখান থেকে যে আমি মাইনাস করে দিছি কাস্টমাইজ থেকে মাইনাসের 20 করে দিই। 20 করে দিলে এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে না, মানে কাছাকাছি আছে আমার সেপারেটটা। এরকম ভাবে আপনারা সেট করতে পারেন এবং সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমি যদি ওয়েবসাইট রিলোড করি, দেখি ওয়েবসাইটে আসে কিনা। ওয়েবসাইটে আসতেছে না কেন জানে, বাট এটা এখানে আসার কথা, এখন লোডিং হইতেছে। আচ্ছা এখানে আসার কথা সেপারেটটা। দেন হচ্ছে আমাদের আর কি আছে, আমাদের হচ্ছে সেপারেটের পরে তারপর আমি প্লাস বাটন ক্লিক করে আরেকটা সেকশন নিয়ে আসি, লাস্ট সেকশন হচ্ছে ব্রাউজ অলে ক্লিক করার পরে তারপর আমি আমার ইয়েতে আসবো, ডিজাইনের ভিতরে লাস্ট অপশন স্পেসার যদি আমি ক্লিক করি তখন কি হবে, আমার স্পেসার হচ্ছে এখানে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এই স্পেসারে ক্লিক করার পরে আমি কি করতে পারবো, স্পেসারের লাইন হাইট আমি বাড়াইতে পারবো, কমাইতে পারবো। যদি আপনাদের প্রয়োজন পড়ে যে আমার যে এই সেকশনটা এবং এই সেকশনের ভিতরে ফাঁকাটাকে আমি বাড়াবো, ফাঁকাটার দূরত্বটাকে আমি বাড়াবো, তখন আমি স্পেসার বার নিয়ে আসবো। স্পেসার নিয়ে আসলে এরকম আসবে। আসার পরে এই ডান পাশ থেকে স্পেসার থেকে আপনারা কি করতে পারবেন, স্পেসটা বাড়াই দিতে পারবেন। তারপরে স্পেসার অনেকগুলো অপশন আছে, এখান থেকে মার্জিন পেডিংও বাড়াই দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো বাড়াই দিতে পারেন। তো আমি কিচ্ছু করবো না, শুধু আমি স্পেসারটাই বাড়াবো। স্পেসারটা বাড়াইলে তখন আমার একটা সেকশন থেকে আর একটা সেকশনের দূরত্ব বেড়ে যাবে। এই সেকশনে কিন্তু আপনারা কিছু লিখতে পারবেন না, সেকশনে শুধু ফাঁকা হয়ে গেছে আর কিচ্ছু না, ঠিক আছে। তো আমি আপাতত স্পেসারটা 0 করে দিই। 0 করে দিলে দেন হচ্ছে আমার কাজ হয়ে গেছে, দেন আর কোনো স্পেস হবে না। তো এইটাই হচ্ছে আমাদের কাজগুলা মোটামুটি। এছাড়া এখানে হচ্ছে আর কোনো কাজ বর্তমানে নাই, এরপরের যে কাজগুলি আছে এই ডিজাইনের ভিতরে আর কোনো কাজ নেই। ডিজাইনের মূল কাজই হচ্ছে আমাদের বাটন এবং কলাম। এই বাটন এবং কলামই হচ্ছে আমাদের ডিজাইনের সবচেয়ে মূল কাজ। আর মাঝে মাঝে আমাদের স্পেসার প্রয়োজন পড়ে না। আমরা মার্জিনে এবং পেডিং ইউজ করলে আমাদের স্পেসার প্রয়োজন পড়ে না। সেপারেটও মাঝে মাঝে প্রয়োজন পড়ে, তারপরে তেমন কিছু বাকিগুলো প্রয়োজন পড়ে না। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে বাটন এবং কলাম। এই ডিজাইনের ভিতরে এই দুইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমি আপনাদেরকে উইজেট দেখাবো, ঠিক আছে। এর ভিতরে এগুলো আপনারা প্র্যাকটিস করেন।